السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার প্রভুর থেকে কিছু বাণী প্রাপ্ত হলেন। অতঃপর আদম আলাইহিস সালাম তার প্রভুর থেকে কিছু বাণী প্রাপ্ত হলো। আল্লাহ তওবা কবুল করলেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু। সূরা বাকারা 37 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে যে যখন পৃথিবীতে আদম আলাইহিস সালামকে নামিয়ে দেওয়া হলো, শয়তানকে এক জায়গায়, মা হাওয়াকে এক জায়গায়, তারা পৃথিবীতে এসে কোনো মুফাসসিরগণ বলেছেন তারা 40 বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন। এর সঠিক বর্ণনা মহান আল্লাহ জানেন। তারা কান্না করতে করতে কিছু জালেম এই আয়াতের অপব্যাখ্যা করেছেন, মিথ্যা তাফসীর করেছেন। বলেছিলেন যে আদম আলাইহিস সালাম আরশে মহাল্লা, আরশের উপরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার বরকতেই উনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাকে মাফ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি যদি জান্নাতে থাকাকালীনই এই কথাটা বলতে, তাহলে আমি তোমাকে মাফ করে দিতাম। অনেকগুলো জালেম মিথ্যাবাদী, তারা আল্লাহ রসুলের নামেও অপবাদ দিয়েছে, স্বয়ং আদম আলাইহিস সালামের নামেও। মানুষের মধ্যে সর্বোচ্চ উত্তম মানুষ উনি, প্রথম রসুল এবং সমস্ত মাখলুকের পিতা উনি, সমস্ত মানুষের পিতা। তো ওনার নামেও মিথ্যাচার করতে এই জালেমেরা কুষ্ঠাবোধ করেন নাই, এত বেয়াদবেরা। তো যা বলছিলাম যে তারা আল্লাহর রসুলের নামে অপবাদ দিয়েছে, স্বয়ং আদম আলাইহিস সালামের নামেও তারা অপবাদ রটিয়েছে। এখানে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কতিপয় কি বাক্য শিখিয়ে দিলেন, বাক্যটি শোনেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সহি সনদে এইটা আসছে যে আল্লাহ, আমি তো নিজের উপর জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমি তো ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, অথবা আপনি আমাকে ক্ষমা করেন। কিন্তু এই মিথ্যাবাদীগুলো বের করেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে বিধায় তাকে মাফ করাছে। এগুলো মিথ্যাবাদী, এগুলো বাটপার, এগুলো ইসলামের দুশ্মন। আসলে আল্লাহ রসুলের মর্যাদা বাড়াইতে গিয়ে তারা আল্লাহ রসুলকে অবমাননা করেছে, তাকে তার সম্মান নষ্ট করেছে। আদম আলাইহিস সালামের স্বয়ং সম্মান তারা নষ্ট করেছে। তাহলে তার নাম আর কি বলবে এদেরকে? আসলে ইসলামের দুশ্মনরা, এরাই ইসলামের দুশ্মন। আদম আলাইহিস সালাম কত একজন সম্মানিত মানুষ, তিনি সমস্ত মাখলুকের পিতা, পৃথিবীর সমস্ত মানুষের, কিন্তু তার নামেও তারা মিথ্যাচার করতে কুষ্ঠাবোধ করেন নাই। এরপরে মহান রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বললেন, قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا وَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, আমি বললাম তোমরা সবাই এই স্থান থেকে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট কোনো হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েতের মতো চলবে
তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। এখানে মহান রব্বুল আলামিন এবারে বললেন তোমরা সকলেই নেমে যাও, এরপরে আমার পক্ষ থেকে হেদায়াত, যদি হেদায়েত তোমাদের কপালে জোটে আমার পক্ষ থেকে এই যে নবী রাসূলগণ আসবে তোমরা তাদের অনুসরণ করবে, তাহলে তোমরা সকলকে, আর যারা অবাধ্য হবে তারা কি হবে, তারা জাহান্নামের কীট হবে, জাহান্নামের জ্বালানি হবে, যারা অস্বীকার করবে। এই জন্য তো মহান রব্বুল আলামিন আমাদের থেকে ওয়াদা নিয়েছেন, আলাস্তি রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই ওয়াদা নেওয়ার পর একজন ফেরেশতাকে সাক্ষী রেখেছেন এবং আমাদেরকে সাক্ষী রেখেছেন কিয়ামতের দিন। ওই যে আপনার হাজরা আসওয়াদ পাথরে চুমু দেয়, এখানে ওই সেই সাক্ষী ফেরেশতা আহাদনামা লিখে আপনার সেখানে পাথর হয়ে গেছে, ওই পাথরে মানে চুমু খায়। আপনার হজের সময় যে পাথরটা চুমু, এটা একটা ফেরেশতা, এটা কিয়ামতের দিন তার পরিপূর্ণ আকৃতিতে প্রকাশ করবেন। তো আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।